আপনি কি কখনো মাঝরাতে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের মনির দিকে একটানা 30 সেকেন্ড তাকিয়ে দেখেছেন? ডার্ক সাইকোলজিতে একে বলা হয় ট্রক্সলার ইফেক্ট। বিজ্ঞান বলে একটানা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকলে আপনার মস্তিষ্ক আপনার নিজের চেহারায় বদলে দিতে শুরু করবে। আপনার মনে হবে আয়নার ওপাশে থাকা মানুষটি আপনি নন, বরং অন্য কেউ যে আপনার দিকে তাকিয়ে অশুভভাবে হাসছে। আজ আমি আপনাকে এমন একজনের সত্যি গল্প বলবো, যে আয়নার নেশায় নিজের সত্তায় হারিয়ে ফেলেছিল। আপনি তৈরি তো? কারণ এই গল্পটি শেষ হওয়ার পর আপনি আজ রাতে আয়নার সামনে দাঁড়াতে ভয় পাবেন। শামীম ছিল একজন সফল কর্পোরেট ট্রেনার। তার কাজ ছিল মানুষের চোখের দিকে তাকিয়ে তাদের মন পড়া। কিন্তু শামীমের নিজের মনে একটা গোপন অন্ধকার ছিল। সে মানুষকে নিয়ন্ত্রণ করতে ভালোবাসত, আর সেই নিয়ন্ত্রণের খেলা সে শুরু করেছিল নিজের ঘর থেকেই। শামীমের স্ত্রী সায়মা ছিল খুব শান্ত প্রকৃতির মেয়ে। বিয়ের পর থেকেই শামীম সায়মার উপর একটি বিশেষ ডার্ক সাইকোলজি টেকনিক প্রয়োগ করতে শুরু করে, যার নাম গ্যাস লাইটিং। শামীম প্রতিদিন সায়মাকে বোঝাতো যে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। হয়তো সায়মা চাবিটা টেবিলের উপর রেখেছে। শামীম সেটি লুকিয়ে ফেলে বলতো, তুমি তো এটা আলমারিতে রেখেছিলে, সেটি কি ভুলে গেছো? সায়মা ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে শুরু করলো, আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি? আর ঠিক এই দুর্বল মুহূর্তটির জন্যই শামীম অপেক্ষা করছিল। এক রাতে শামীম বাড়ি ফিরে সায়মার জন্য একটি উপহার নিয়ে এলো। বিশাল একটা ভিক্টোরিয়ান স্টাইল আয়না। আয়নাটা সায়মার শোবার ঘরের ঠিক মাঝখানে বসানো হলো। শামীম বলল, সায়মা, তুমি যখনই নিজেকে নিয়ে দ্বিধায় থাকবে, এই আয়নার সামনে এসে নিজের চোখের দিকে তাকাবে। আয়না তোমাকে কখনো মিথ্যা কথা বলবে না। কিন্তু সায়মা তো এটা জানতো না, এই আয়নাটি ছিল শামীমের চূড়ান্ত সাইকোলজিক্যাল অস্ত্র। সে আয়নাটির লাইটিং এমনভাবে সেট করেছিল যে রাতে আবছা আলোতে আয়নার সামনে দাঁড়ালে যে কারো নিজের প্রতিবিম্ব বিকৃতভাবে দেখাবে। একে বলা হয় তার ডাবলিল গ্যাঙ্গার ইলুশন। সায়মা প্রতিদিন রাতে আয়নার সামনে দাঁড়াতে লাগলো। সে দেখতে পেল আয়নায় তার নিজের মুখটা যেন ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তার চোখগুলো আস্তে আস্তে গভীর গর্তে ঢুকে যাচ্ছে। সে যখন হাসছে, আয়নার প্রতিবিম্ব যেন তার কয়েক সেকেন্ড পরে হাসছে। সায়মা ভয় পেতে শুরু করলো। সে শামীমকে বলল, কিন্তু শামীম বরাবরের মতো উত্তর দিল, এসবই তোমার মনের ভুল সায়মা, তুমি আসলেই অসুস্থ। শামীমের পরিকল্পনা ছিল সায়মাকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিয়ে তাকে ডিভোর্স দিয়ে তার সব সম্পত্তি দখল করা। কিন্তু শামীম একটা জিনিস ভুলে গিয়েছিল, ডার্ক সাইকোলজি যখন কারো উপরে প্রয়োগ করা হয়, তখন সেই মানুষটি যদি একবার সত্যটা বুঝে ফেলে, তবে সে আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সায়মা একদিন শামীমের কম্পিউটারে তার কিছু রিসার্চ পেপার খুঁজে পেল। সেখানে লেখা ছিল, হাউ টু ডেমলিশ এ হিউম্যান সাইকি, অর্থাৎ মানুষের মনস্তত্ত্ব কিভাবে ধ্বংস করতে হয়। সায়মা বুঝতে পারল তার নিজের স্বামীই তার একমাত্র শত্রু। সেই মুহূর্ত থেকে সায়মা ভয় পাওয়া ছেড়ে দিয়েছিল। সে একবার শামীমের খেলা শামীমের উপরে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। একে বলা হয় রিভার্স সাইকোলজি। একদিন মধ্যরাতে শামীমের ঘুম ভেঙে গেল। সে দেখল সায়মা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছে, কিন্তু সায়মার গলায় কোনো ভয় নেই। সে ফিসফিস করে বলছে, তুমি কি ওকে দেখতে পাচ্ছ? ও বলছে শামীম আর বেশি দিন নেই। শামীম রেগে গিয়ে চিৎকার করে উঠল,
সাইমা, এই নাটক বন্ধ করো। সাইমা ধীরে ধীরে সাইমের দিকে ফিরে তাকালো। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে বলল, আমি নাটক করছি না রাজীব, আমি শুধু আয়নার ওপাশে থাকা মানুষটার সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। শামীম কৌশলবশত আয়নার দিকে তাকালো। হঠাৎ সে দেখল আয়নায় তার নিজেরই প্রতিবিম্ব নাই। আয়নায় সে শুধু সাইমাকে দেখতে পাচ্ছে, কিন্তু তার নিজের জায়গায় কেবল একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। শামীম আতঙ্কিত হয়ে পড়ল। সে নিজের হাত দেখলো, শরীর স্পর্শ করলো। সে তো ওখানেই দাঁড়িয়ে আছে, তাহলে আয়নায় সে নেই কেন? ডার্ক সাইকোলজিতে একে বলা হয় সুপারস্টিশিয়াস কন্ডিশনিং। সাইমা গত কয়েকদিন ধরে আয়নার পিছনে এমন এক ধরনের কালার কোটিং আর লাইটিং টেকনিক ব্যবহার করেছিল, যা নির্দিষ্ট কোণ থেকে তাকালে ব্যক্তির প্রতিফলন দেখা যায় না। কিন্তু শামীমের আতঙ্কিত মস্তিষ্ক সেটা বুঝতে পারল না। সে ভাবল সে সত্যি অদৃশ্য হয়ে যাচ্ছে। শামীম পাগলের মতো চিৎকার করতে শুরু করলো। সে আয়নার সামনে থেকে সরতে চাইল, কিন্তু সাইমা তাকে জোর করে চাপড়ে ধরল। সাইমা ফিসফিস করে বলল, তুমি তো বলেছিলে আয়না কোনোদিন মিথ্যা বলে না। আজ আয়না বলছে তোমার অস্তিত্ব শেষ। শামীম হার্ট অ্যাটাকের মতো যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ল। তার মস্তিষ্ক এই প্রচণ্ড মানসিক চাপ নিতে পারল না। পরদিন সকালে যখন পুলিশ এলো, তারা দেখল শামীম আয়নার সামনে পাথরের মতো বসে আছে। সে পুরোপুরি বোবা হয়ে গেছে। তার চোখের মণিগুলো স্থির হয়ে গেছে। ডাক্তাররা বলল সে এক তীব্র ক্যাটালিপটিক শকে আক্রান্ত হয়েছে। সে বেঁচে আছে, কিন্তু তার মন আর এই জগতে নেই। সাইমা এখন এই বড় বাড়িতে একা থাকে। সে আজও সে আয়নার সামনে দাঁড়ায়, কিন্তু এখন আয়নায় সে শুধু নিজেকেই দেখতে পায়। শামীম আয়নার ওপাশে বন্দী হয়ে গেছে চিরকালের জন্য। মানুষের মন পৃথিবীর সবচেয়ে বড় গোলকধাঁধা। আমরা যা দেখি তার চেয়ে যা দেখি না তা অনেক বেশি শক্তিশালী। শামীম যা সাইমার সাথে করতে চেয়েছিল, শেষ পর্যন্ত তার নিজের মনই সে ফাঁদে আটকা পড়ে গেল। আজকের এই গল্পটি আপনার কাছে কেমন লেগেছে? আপনি কি বিশ্বাস করেন ডার্ক সাইকোলজি দিয়ে সত্যি কাউকে পাগল করে দেওয়া সম্ভব? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়ালে একটু সাবধানে থাকবেন। কে জানে, হয়তো আপনার প্রতিবিম্ব আপনার চেয়ে একটু দেরি করে হাসবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।